মুতাওয়াল্লি। তাহলে ওয়াকাফের ব্যাপার আজ থেকে নয় বাবা, অনেক আগে থেকে, তাই তো? আর এরা বলছে ওয়াকাফ স্টেট আমাদের, এক কান মুড়ে চড়া। আমার বাপেরা দিয়ে জান দিয়ে মরে গেল, আর বলছে আমাদের। তোরা তোদেরটা নিয়ে থাক না বাপ, তোদেরটা আমরা নিতে যাচ্ছি। হ্যাঁ, পাঞ্জাবিদের আমি নিতে যাচ্ছি। আদিবাসী আর ওই আর একটা কি আছে বল না, ওই জঙ্গল আর ওই পানি মালিক না ওরা, জঙ্গল আর পানির মালিক ওরা আদিবাসী। ওই বাঁকুড়ার দিকে সব আছে, বুঝলে? জঙ্গলে যাবে আমার সাথে একবার যদি যেতে চাও, বিষ্ণুপুর জঙ্গল কতবার পার হয়েছে, বুঝলে? বিরাট বড় জঙ্গল, কথা বুঝলে? বেলিয়াতুর জঙ্গল, হাতির জঙ্গল, হাতি বেরোয় আবার এখানে। জলসায় গিয়ে আল্লাহ নিয়ে গেছে, কথা বুঝলেন? আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে যান। আবার এদিকে নদীও পার হয়ে সুন্দরবনের ওইদিকে, বুঝলে? এই তো কালকেই যাবো সুন্দরবন এলাকায়, আল্লাহ যদি শরীরকে সুস্থ রাখেন, কালকে যাবো। আজ সুন্দরবন এলাকায় জলসা গেল। তা সকলের কাছে তো যেতে হবে নাকি? হ্যাঁ, শুধু বড় লোকের বাড়িতে জলসা করলে হবে? তোমরা তো সব বড় লোক, তোমরা কিন্তু সব বড় লোক। হুগলি হাওড়ার লোক সব কি জোরে বলো, কাঁচা পয়সা, একদম বড় লোক। এখন জিএসটি করে দিয়েছে, একটু অসুবিধা হচ্ছে, ও লাইন আবার ক্লিয়ার হয়ে যাবে। আর পয়সার দরকার আছে না নাই? আরে পয়সা না হলে কমটাকে কি হবে? কমের জন্য তো খরচা করতে হবে। আর তোমাদের যদি অর্থ না থেকে কমের জন্য কে দেবে? কি এরা তো দিয়া দূরের কথা, এরা তো আমাদেরটা নিয়ে নিতে চাইছে। এরা আমাদের জন্য দেবে কিছু? তাহলে আমাদের কোরআনের বক্তব্যগুলো, দিন ইসলামের জিনিসগুলো তো বন্ধ হয়ে যাবে। এতিমখানা বলো, দিন ইসলামের জিনিসগুলো বন্ধ হবে না? হবে না? পয়সার দরকার লাগবে না? লাগবে না? এই যে আজকে যে জলসা হচ্ছে, এই জলসার একটা খরচা আছে না নাই, জোরে বলেন? সবাই তো দিয়ে করেছে না, একার পয়সা হয়েছে কি? তা ভাই, আব্দুল মুত্তালিব আর এদিকে আমরা, উট নেওয়া দেওয়ার ব্যাপার ছিল। উট কি বললাম? হ্যাঁ, সবকিছু হয়ে যাওয়ার বাদে আমরা বাদশা বলছে, ভাই আব্দুল মুত্তালিব, আপনি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, তো এত কিছু আলোচনা হলো উট নিয়ে, কাবা শরীফ তো কালকে আমি পুরো উপরে ফেলে দিচ্ছি, মাটি থেকে একদম উপরে। কাবা শরীফ বলে আর কিছু রাখবো না পৃথিবীতে, অপপৃষ্ঠের বুকে কাবা বলে কেউ কিছু থাকবে না, আগামী প্রজন্ম যেন জানে কাবা বলে কিছু নাই, সেই লাইন করছি। এই ব্যাপারে কোনো কথা নেই। বুঝে ভাই, আমরা উটের মালিক আমি, কাবার মালিক তো আমি নয়, কাবার মালিক তো আল্লাহ। জেরে বলুন, কাবার মালিক তো আমি নয়, কাবার মালিক তো আল্লাহ, আমি তো খাদেম। তাহলে কাবা উপরে ফেলে দিবে কি দিবে না? এই কাবাকে হেফাজত কে করবে? উপরানো যাবে কি যাবে না? এটা তো আল্লাহ খবর রাখে, আমি কি করে খবর রাখবো? আমি তো সিরিফ খাদেম। যেমন মসজিদ, মসজিদটা ঘরটা কার? জোরে বলেন, মসজিদের ঘরের মালিক কে? আসল মালিক এখানে কেউ বলতে পারবে আমি মালিক? বলতে পারবে? মুতাওয়াল্লি হতে পারে। মুতাওয়াল্লি মানে মালিক নয়, মুতাওয়াল্লি মানে কেয়ারটেকার, দেখভাল করার অধিকার, দেখভাল করবে। মসজিদে কোনো ক্ষতি হলো নাকি, কোনো জায়গায় ভেঙে গেছে বা কোনো অসুবিধা হচ্ছে, কমিটি আছে, কি আছে না নাই, তাদের সামনে বসলো, আলোচনা হলো, এই কেস। মুতাওয়াল্লি মানে মালিক নয়, এই ব্যাপার। ব্যাস, আবরা বাদশাহ কিছু বলেনি, চলে গেছে, ব্যাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ তার বন্ধুকে বলেন, আল্লাহ তার হাবিবকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ আমার বন্ধু, আপনি কি দেখতে পান না আপনার রব ওই হস্তি বাহিনীর দলের সঙ্গে কি করেছে? হাতির জামাতের সঙ্গে, এই হাতির দলেদের সঙ্গে কি করেছে? এ আমার হাবিব, আপনি কি দেখতে পান না? তাদেরকে কায়দা কুলিয়া করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। জোরে বলো, আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। কায়দা করে, আল্লাহর কায়দা বুঝতে পারছো? আল্লাহর কায়দার কাছে কেউ পারবে? একদম তাদেরকে সাইজ করে দিয়েছে। কি করে করেছে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এ আমার বন্ধু, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আরসালা ইউরসিলু ইরসালান মানে ভেজনা, কি কোন জিনিসকে পাঠানো, ভেজনা। এবং আল্লাহ পাক কি করলেন? ওয়ারসালা আলাইহিম, আলাইহিম মানে তাদের